আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অনেকে জানতে চাইছিলেন সিরিজটা দেখবেন কি দেখবেন না, সিরিজটা আসলে কেমন। তো আমরা এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে একদম স্ক্রিপ্ট, অভিনেতা অভিনেত্রী, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরপরে আরেকটা বিষয় নেগেটিভ চরিত্র নিয়ে অনেকের ঝামেলা ঝঞ্ঝাট, এই বিষয়টাও আজকের ভিডিওতে ক্লিয়ার করব। ওভারঅল সিরিজটা পুরোটা কেমন সেটাই আজকের ভিডিওতে ক্লিয়ার করব। প্রথমে আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। সাধারণত সুলতান মেহমেদ দ্বিতীয় ইতিহাসে খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন এবং তার জীবনীটাও অনেকটা ইন্টারেস্টিং, যার কারণে সুলতান মেহমেদ দ্বিতীয়র ইতিহাস নিয়ে যেই সিরিজটাই নির্মাণ করা হয় সেই সিরিজটার স্ক্রিপ্টও একদম চমৎকার থাকে। এখন পর্যন্ত একাধিক সিরিজ এসেছে এবং প্রত্যেকটা সিরিজের স্ক্রিপ্ট অসাধারণ ছিল। আমার বিশ্বাস যদি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজকে নিয়ে অন্তত 3টা সিজন কেউ তৈরি করতো টানা, তাহলে নিঃসন্দেহে সেই সিরিজটা সেরা সিরিজের একটা সিরিজ হতো। বাট কি যেন একটা অজানা কারণে সুলতান মেহমেদ দ্বিতীয়র ইতিহাস নিয়ে যেই সিরিজটা নির্মাণ করা হয় মাঝপথে গিয়ে সেই সিরিজটা বন্ধ হয়ে যায়। তো যেহেতু এই সিরিজটি মাত্রই নতুন করে তৈরি হচ্ছে, সেহেতু প্রত্যাশা করা যায় যে এই সিরিজটা আমরা পুরোপুরি শেষ করতে দেখব এবং এখন পর্যন্ত সেই প্রস্তুতি নিয়েই কিন্তু পরিচালক মাঠে নেমেছেন। তো বরাবরের মতো স্ক্রিপ্ট অসাধারণ ছিল এবং প্রথম ভলিউমে সুলতান মেহমেদকে প্রথম সিংহাসনে দেখানো হয়েছিল। এটা কিন্তু ইতিহাস ভিত্তিক। সুলতান মেহমেদ দুইবার সিংহাসনে বসেন, একবার বসার পরে আবার সুলতান মুরাদ ব্যাক আসেন, এরপরে আবার সুলতান মেহমেদ সিংহাসনে বসেন। তো প্রথম ভলিউমে সুলতান মেহমেদের প্রথম সময়কার ইতিহাস দেখানো হয়েছে, এরপর আবার দ্বিতীয় ভলিউমে সিংহাসন ত্যাগ করার পর পিতা সুলতান মুরাদ আবারও সিংহাসনে বসার পর যে ইতিহাস ছিল সেটা দেখানো হচ্ছে। তো আমরা আবার নতুন করে দ্বিতীয়বার শাহজাদা মেহমেদ দ্বিতীয়কে আমরা সিংহাসনে বসতে দেখব। একটা বিষয় নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়ে গেছেন, সেটা হচ্ছে নেগেটিভ চরিত্রগুলো। আমরা এই সিরিজে একাধিক নেগেটিভ চরিত্র দেখেছি। এখন আমাদের মনে রাখতে হবে এর মধ্যে রোমের শাসক কেউ আছেন, হাঙ্গেরির শাসক কেউ আছেন, আবার সার্বিয়ার শাসক কেউ আছেন, বুলগেরিয়ার শাসক কেউ আছেন। এখানকার সরাসরি কেউ কেউ ওসমানীয়দের বিপক্ষে ছিলেন, আবার কেউ কেউ ওসমানীয়দের ভাসাল রাজ্য অর্থাৎ করদ রাজ্যের শাসক থাকায় ওসমানীয়দের বিপক্ষে প্রকাশ্যে কিছু করতে পারেননি। তো আমরা একাধিক নেগেটিভ চরিত্র কিন্তু সিরিজে দেখেছি এবং এটা কন্টিনিউ আমরা দেখতে থাকবো। এখানকার এই হাঙ্গেরিয়ান, সার্বিয়ান, বুলগেরিয়ান এই সমস্ত শাসকদের নিয়ে অনেকেরই ব্যাপারটা বুঝতে কষ্ট হতে পারে, তবে যারা কিনা আমাদের সুলতান মুরাদ খানের এপিসোড দেখেছে তাদের কাছে এই বিষয়গুলো একদম পানির মতো ক্লিয়ার থাকার কথা। কারণ সেখানে আমরা সুলতান মুরাদ খানের যুদ্ধসমূহের এপিসোড নিয়ে যখন আলোচনা করেছি তখন বারে বারে সার্বিয়ার, বুলগেরিয়ার এবং হাঙ্গেরিয়ান শাসকদের তো ইতিহাস উঠে এসেছে। তো যাই হোক, যা বলছিলাম, স্ক্রিপ্ট অসাধারণ ছিল এবং নেগেটিভ চরিত্র নিয়ে যে ঝামেলা জঞ্জাট আছে আমাদের মধ্যে সেটাও আমরা আগামী 2-1 ভলিউম দেখলে ক্লিয়ার হয়ে যাব। এবার যদি অভিনেতা অভিনেত্রীদের কথা বলি তাহলে বলবো অসাধারণ। অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদেরকে অলরেডি আমরা সিরিজে দেখেছি। এই সিরিজটিতে আমাদের একাধিক পরিচিত অভিনেতা অভিনেত্রী রয়েছে। এর মধ্যে সুলতান মুরাদ, যে কিনা কুরুলুস ওসমানের তোগায়ের চরিত্রে এবং দেস্তান সিরিজে আলপাগু খানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, জান্দাইলি হালিল পাশা যে কিনা দেস্তান সিরিজে আলপাগু খানের চরিত্রে অভিনয় করেছিলেন, হামজাবে যে কিনা কুরুলুস ওসমানে উকতেম্বে, আলপারসালান সেলজুক, মেহেন্দিরমান জালালউদ্দিন সিরিজে অভিনয় করেছেন। সুলতান মেহমেদ দ্বিতীয়র বউয়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী পাইতাত আব্দুল হামিদ সিরিজে অভিনয় করেছেন। সেই সাথে সম্রাট কনস্টান্টিনোর চরিত্রে অভিনয় করতেছেন কুরুলুস ওসমানে সিংহ শিকারী ফ্লাটিউস চরিত্রে অভিনয় করা অভিনেতা, ডেমিত্রিসুর চরিত্রে অভিনয় করতেছেন পাইতাত আব্দুল হামিদ সিরিজে মুরাদ এফেন্দি উরফে মাইয়াত এফেন্দির চরিত্রে অভিনয় করা অভিনেতা। মোটামুটি কিন্তু আমাদের একাধিক আরও বেশ কয়েকজন পরিচিত অভিনেতা অভিনেত্রী রয়েছে এই সিরিজটিতে এবং প্রত্যেকটা চরিত্রই কিন্তু তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন গত এপিসোডগুলোতে। এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সুলতান মেহমেদ দ্বিতীয়র দাড়ি নিয়ে অনেকের আপত্তি ছিল। প্রথম ভলিউমে যদিও তার একদম ক্লিন শেপ ছিল, দ্বিতীয় ভলিউমে কিন্তু আমরা খোঁচা খোঁচা দাড়ি দেখেছি। এর কারণ হচ্ছে প্রথম যখন সুলতান মেহমেদ সিংহাসনে বসেন তখন তিনি একদম তরুণ ছিলেন, তখন তার দাড়ি একদম ছিলই না, রিয়েল লাইফেই ছিল না, মানে ইতিহাসেই ছিল না। তো আবার দ্বিতীয় ভলিউমে কিন্তু আমরা খোঁচা খোঁচা দাড়ি দেখেছি। মূলত 2টা ভলিউমের মধ্যে এতটুকু পার্থক্য বোঝানো হয়েছিল যে সুলতান মেহমেদ প্রথম যখন সিংহাসনে বসেন তখন তিনি তরুণ ছিলেন, আবার নতুন করে যখন তিনি সিংহাসনে বসেন তখন তিনি কিছুটা প্রাপ্তবয়স্ক হন, সেটাই কিন্তু বোঝানো হয়েছে। এবার আমরা গ্রাফিক্স নিয়ে কথা বলি। গ্রাফিক্স আমার কাছে মোটামুটি ভালো মানেরই মনে হয়েছে। আহামরি একদম অনেক ভালো বলা চলবে না, তবে একেবারে খারাপও না, মোটামুটি ভালো মানের। আর যেহেতু সিরিজে মাত্র প্রথম, তাই সিরিজটা যত ভলিউম যাবে গ্রাফিক্স তত উন্নতি হওয়ার সম্ভাবনাই বেশি। ভিডিওর কোয়ালিটিও খুব ভালো মানের ছিল। এবারে যদি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে আলোচনা করি, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রথম ভলিউমে আমি সন্তুষ্ট ছিলাম না, কিন্তু দ্বিতীয় ভলিউমে মোটামুটি চলার মতোই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা পেয়েছি। দ্বিতীয় ভলিউম দেখার পরে মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক
যদিও একদম মাস্টারপিস না, তবে একদম ফেলে দেওয়ার মতো না। এবার আলোচনা করি ওভারঅল সিরিজটি কেমন ছিল। সিরিজের প্রথম খারাপ দিক যেটা ছিল সেটা হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখানো হয়েছিল, এটা ছিল সবচেয়ে খারাপ দিক। আর মোটামুটি বাকি সব দিকই বলা যায় ভালো ছিল এবং সিরিজটি জমানোর মতো একটা সিরিজই। আমার বিশ্বাস যদি এই সিরিজটা একাধিক সিজন কন্টিনিউ করতে পারে, সেরা সিরিজগুলোর একটি সিরিজের কাতারে এই সিরিজটিও উঠবে। তবে কুরুলুস উসমান, দিরিলিস আর্তুগরুল কিংবা পাইতান আব্দুল হামিদ সিরিজের সাথে তুলনা করার মতো সময় এখনো হয়নি। তবে হ্যাঁ, সিরিজটা যদি একাধিক সিজন কন্টিনিউ করতে পারে তবে অবশ্যই সেরা সিরিজগুলোর একটি সিরিজ হবে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজটি। অনেকে আছেন সিরিজের যে ভলিউমগুলো প্রচারিত হয়েছে সেগুলো দেখেছেন, যারা দেখেছেন তাদের কাছে প্রশ্ন রইল সিরিজটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অনেকে আছেন যে এখনও দেখা শুরু করেননি, আজকের রিভিউর জন্য অপেক্ষা করতেছিলেন, আমাকে অনেকে জানিয়েছেন যে ভাই আপনি রিভিউ দিলে এরপরে সিরিজটা দেখব। যে হ্যাঁ, যারা এখনও রিভিউর জন্য অপেক্ষা করতেছিলেন তাদেরকে বলবো সিরিজটা দেখতে পারেন, দেখার মতোই একটা সিরিজ। মোটামুটি এখন পর্যন্ত ইতিহাস অনুযায়ী আগানো হয়েছে, বাকি যদি এইভাবে আগাতে থাকে তাহলে অবশ্যই সেরা সিরিজগুলোর একটি সিরিজ হবে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজটি। সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।